আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশে কিংবা বিদেশের সকল ব্যাংক গ্রাহকদের জন্য মহা গুরুত্বপূর্ণ সুখবর বললেই চলে। প্রিয় দর্শক, পাঁচ ইসলামী ব্যাংক চূড়ান্তভাবে একীভূত হচ্ছে, যেভাবে টাকা ফেরত পাবেন গ্রাহকরা। প্রিয় দর্শক, আপনার আমার সবার টাকা ব্যাংকে আটকা পড়ে গেছে। আমরা টাকা তুলতে গেলে নানান তালবাহানায় শুরু করেছে ব্যাংক কর্তৃপক্ষরা। প্রিয় দর্শক, শেষমেশ গ্রাহকদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে। যে পাঁচ ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে তাদের জন্য এই নিউজটি। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন, আর পুরো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। পাঁচ ইসলামী ব্যাংক চূড়ান্তভাবে একীভূত হচ্ছে, যেভাবে টাকা ফেরত পাবে গ্রাহকরা। দেশের ব্যাংক খাতে বড় ধরনের পরিবর্তন আসছে। পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে সবচেয়ে বড় ব্যাংক গঠনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। আমানতকারীদের সুরক্ষায় ইতিমধ্যে একটি বিশেষ পেমেন্ট স্কিম প্রণয়ন করেছে কেন্দ্রীয় ব্যাংক। একীভূত পাঁচ ইসলামী ব্যাংক হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী একীভূত হতে যাওয়া ব্যাংকগুলোতে বর্তমানে ১,৫২,০০০ কোটি টাকার আমানত রয়েছে। এর বিপরীতে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ কোটি টাকা। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের অর্থ প্রায় ৪৬,০০০ কোটি টাকা। ২ লাখ টাকার মধ্যে আমানত বিমা আওতায় দ্রুত ফেরত দেওয়া হবে। ২ লক্ষ টাকার বেশি আমানত ধাপে ধাপে ফেরত দেওয়া হবে। অর্থাৎ ২ লক্ষ টাকা যাদের অ্যাকাউন্টে ডিপোজিট করা আছে তারা ধাপে ধাপে কিছু টাকা পাবে। কত পাবে তা নির্ধারিত করা হয়নি, কিন্তু ২ লক্ষ টাকার বেশি যাদের অ্যাকাউন্টে জমা আছে তারাই কিছু টাকা করে পাবে। ফেরতের সময় ৪% হারে রিটার্ন পাওয়া যেতে পারে, তবে বিদ্যমান সব আমানত স্কিম বাতিল হবে। একজন গ্রাহকের একাধিক ব্যাংকের হিসাব থাকলেও তা একটি হিসেবে গণ্য হবে এবং বিমা সীমা সর্বোচ্চ ২ লাখ টাকার মধ্যে থাকবে। অন্যদিকে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের নগদ অর্থের বদলে নতুন ব্যাংকের শেয়ার পেতে পারেন। ঋণ গ্রহীতাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, কিস্তি আগের নিয়মে চলতে হবে। একীভূত ব্যাংকের সম্পদ প্রায় ২,২০,০০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন হবে ৩৫,০০০ কোটি টাকা, যার মধ্যে ২০,০০০ কোটি টাকা দেবে সরকার, ১০,০০০ কোটি টাকা আসবে ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড থেকে, ৫,০০০ কোটি টাকা দেবে IMF, বিশ্বব্যাংক ও ADB-র মতো আন্তর্জাতিক দাতা সংস্থা। পাঁচ ব্যাংকেই বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত, তবে একীভূত হওয়ার পর এগুলো ডিলিস্ট করা হবে। ব্যাংক কোম্পানি আইনে সাধারণ হোল্ডাররা ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী নন, তবে অর্থ মন্ত্রণালয়ের পরামর্শে বাংলাদেশ ব্যাংক বিলুপ্ত ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করছে। একীভূতকরণের ঘোষণার পর শেয়ার বাজার ধস নেমেছে। পাঁচ ব্যাংকের শেয়ারের দাম ফেস ভ্যালুর ১০ টাকা অর্ধেক নিচে নেমে গেছে। বর্তমানে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে মাত্র ডজনখানেক ব্যাংকের শেয়ার ১০ টাকার ফেস ভ্যালুর উপরে লেনদেন হচ্ছে। একীভূতকরণ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ব্যাংকগুলোর এমডি বদলে প্রশাসন নিয়োগ দেওয়া হবে। তারা আর্থিক স্বাস্থ্য মূল্যায়ন করবে, স্থিতিশীলতা রক্ষা করবে এবং প্রয়োজনে নির্বাহী পরিবর্তনের ক্ষমতা রাখবেন। প্রশাসনের শরিয়া-ভিত্তিক ব্যাংকিংয়ের দক্ষতা হতে হবে অথবা বিশেষজ্ঞ নিয়োগের অনুমতি থাকতে হবে। সব মিলিয়ে এই একীভূতকরণ দেশের ব্যাংক খাতে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে, যার উপর আমানতকারীদের আস্থা ও বিনিয়োগকারীদের মনোভাব অনেকটাই নির্ভর করবে। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্ত থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।